Welcome to all my students, especially the students of class 9 and 10. I hope you are well in the time of Corona. I am also well by the grace of Almighty Allah. I am Muhammad Abu Hussain Sarkar, Assistant Headmaster, Hiram School and College. Today, I will discuss transformation of sentences. Transformation sentences contains different types of sentences from affirmative, negative, assertive to interrogative, assertive to exclamatory, assertive to imperative sentence, simple, compound, complex, degree, etc. Mainly, the definition of transformative sentences is transformative sentences means changing sentence from one to another without changing its meaning. Today, I will discuss how to change sentence from affirmative to negative. তো ইতিপূর্বে আমরা এই চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। তোমরা কিছু শিখেছো। আজকে আবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স আলোচনা করব। অ্যাফার্মেটিভ অর্থাৎ হাঁবোধক বাক্য আর নেগেটিভ হলো না বোধক বাক্য। হাঁবোধক বাক্যটাকে না বোধক করব কিন্তু অর্থ যেন ঠিক থাকে, এইটি হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। যেমন ম্যান ইজ মর্টাল, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা যদি নেগেটিভ করি তাহলে অর্থ ঠিক রাখতে হবে, নেগেটিভ বসবে, নট বসবে এবং এর বিপরীতও বসবে। অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার নেগেটিভ বসবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য বোর্ড। আই হ্যাভ রিটেন অ্যাজ এক্সাম্পল, ফর অ্যান এক্সাম্পল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমরণশীল নয়। হাবোধকতাটাকে নাবোধক করলাম কিন্তু অর্থ ঠিক হলো। দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন সেন্টেন্সেস। দেয়ার আর সাম রুলস রিগার্ডিং দিস টপিক। Today I will discuss some of the rules in details. Affirmative sentence is only বা alone, only বা alone দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে অনলি এবং অ্যালোনের পরিবর্তে নেগেটিভ করার জন্য নান ভার্ব বসাতে হবে। উদাহরণ লক্ষ্য করো, অনলি আল্লাহ can save us from danger. এটিকে আমরা নেগেটিভ করব, নেগেটিভ। তাহলে এখানে অনলি আল্লাহ, আল্লাহ এখানে আল্লাহ বলতে ব্যক্তিকে বোঝায় এবং সব মানুষকে ব্যক্তি হিসেবে ধরা হয়।
তাহলে অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে নান বাট বসিয়ে নেগেটিভ করতে হবে। None but Allah can save us from danger. শুধুমাত্র আল্লাহই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারেন, আর নেগেটিভগুলোকে আল্লাহ ছাড়া আমাদের কেউ বিপদ থেকে রক্ষা করতে পারেন না। তাহলে অর্থ ঠিক থাকলো। তাহলে ইতিপূর্বে আমরা এ সম্বন্ধে ক্লাসে শিখেছি, আজকে আবার আলোচনা করা হচ্ছে। তাহলে অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে এর পরিবর্তে বসবে নান বাট। আর অনলি এবং অ্যালোন দ্বারা যদি বস্তুকে বোঝায় তাহলে হবে নাথিং বাট। একটা উদাহরণ লক্ষ্য করা যাক। Only the moon can shine at night. এটাকে আমরা নেগেটিভ করব। তাহলে ডিয়ার স্টুডেন্ট, লুক এট দ্য বোর্ড। আই হ্যাভ রিটেন অনলি দ্য মুন ক্যান শাইন অ্যাট নাইট। শুধুমাত্র চাঁদেই রাতে কিরণ দিতে পারে। তাহলে অনলি এখানে কাকে বোঝাচ্ছে? চন্দ্রকে বোঝাচ্ছে, বস্তু। এই জন্য অনলি দ্বারা অনলি পরিবর্তে বলবে নাথিং বাট। Nothing but the moon can shine at night. এগুলো নেগেটিভ। এগুলো তাহলে অনলি এখানে বস্তুকে বুঝেছে, সে জায়গায় নাথিং বাট বসিয়ে আমরা নেগেটিভ করতে পেরেছি। অনলি দ্বারা যদি বয়স কিংবা সংখ্যাকে বোঝায় তাহলে এর স্থলে অনলি জায়গা বা অ্যালোনের জায়গা, অ্যালোনের পরিবর্তে নট মোর দ্যান বা নট লেস দ্যান বসে আমরা নেগেটিভ করতে পারবো। এই সম্পর্কে একটা উদাহরণ। I am only 40। এখানে 40 কে অনলি বোঝাচ্ছে, এখানে 40টা হলো কি বয়স। তাহলে অনলি পরিবর্তে নট মোর দ্যান বা নট লেস দ্যান। আমার বয়স মাত্র 40, তাহলে আমার বয়স 40-এর বেশি নয় অথবা 40-এর কম নয়। নট মোর দ্যান বা নট লেস দ্যান। I am not more than 40। এই জায়গায় নট লেস দ্যান দিয়েও করা যেতে পারে। এই হলো অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তি বুঝালে আমরা অনলি অ্যালোনের পরিবর্তে লিখব নান বাট। বস্তুকে বুঝালে নাথিং বাট। বয়স কিংবা সংখ্যা বুঝালে আমরা লিখব নট মোর দ্যান বা নট লেস দ্যান।
অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু, তাহলে এরপরে বুঝবে ক্যান নট, বাট, অথবা ক্যান নট হেল্প। এই দুইটার যে কোনো একটা বসিয়ে আমরা নেগেটিভ করতে পারবো। ক্যান নট, বাট বসলে কোনো পরিবর্তন হবে না কোনো শব্দের, কিন্তু ক্যান নট হেল্প বসলে এরপরে যে ভাবটা থাকবে তার সাথে আইন যুক্ত করতে হবে। তো এই সম্পর্কে উদাহরণ লক্ষ্য করো। আই মাস্ট ডু ইট, তাহলে এই মাস্টের পরিবর্তে আই ক্যান নট বাট ডু ইট। আর যদি ক্যান নট হেল্প দেই তাহলে আই ক্যান নট হেল্প, পরবর্তী ভাবটার সাথে আইন যুক্ত হবে, ডুইং ইট। অর্থ হলো আমি এটা অবশ্যই করব, আর এটা হলো আমি এটা না করেই পারি না। So dear students, today I have discussed only 4 rules how to changing from affirmative to negative. In the next class I will discuss the rest of the rules. Stay safe, use masks and stay home. Thank you.